শিল্পী তো শিল্পী, শিল্পী রাজনীতি করবে কেন? এটা তাদেরকে ডেডিকেটেড হতে হবে। কাজ তো কাজ, যেটা যে কোনো প্রফেশনই হোক, অ্যাক্টিং প্রফেশন হোক, অন্য জব হোল্ডিংয়ে হোক, সবাইকে পরিশ্রম করতে হবে। বাট আনফর্চুনেটলি এনারা এমন একটা সময় এসে পড়েছে যেখানে আমাদের ইন্ডাস্ট্রিতে খুব সীমিত কাজ হচ্ছে বা কাজগুলো ওইভাবে এক্সপ্লয়েট হচ্ছে না। বাট তবুও তারা চেষ্টা করে যাচ্ছে, তাদের মনে প্রাণের থেকে লেগে আছে। আজকেই যারা আমার সাথে আমি যাদের সাথে খেলছি কয়েকজন বাদে বাকি সবাই নতুন, এবং তারা কাজ করছে, তাদের প্রিপারেশন ভালো, চেষ্টা করে যাচ্ছে। টাইম লাগে একজন আর্টিস্টকে গ্রো আপ করতে, ম্যাচিউর হতে সময় দিতে হবে আসলে। স্যার আপনি বলছিলেন যে আমরা সবসময় আর্টিস্টদের বলতে শুনি যে চলচ্চিত্র পরিবার এক হ্যাঁ, এক পরিবার, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। হ্যাঁ। কিন্তু যে পলিটিক্সের কথা আসলো, হ্যাঁ, মানে রাজনীতির কথা আসলে, চলচ্চিত্র করতে গেলে কি রাজনীতি শিখতে হয়? আচ্ছা আমি উঠি, আমার পার্টটা তো শেষ। আচ্ছা, হ্যাঁ আমি উঠি ভাই। হ্যাঁ, শিওর শিওর। আমরা সবাই তো শিল্পী। কেউ নায়কের ভূমিকায় অ্যাক্টিং করে, কেউ নেগেটিভ রোল করে। তো অ্যাকচুয়ালি রাজনীতিটা ঢুকে গেলে যেটা সবচেয়ে খারাপ হয়, মানে এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমি বলি যে একজন আমরা আরেকজনকে দোষারোপ করতে থাকি, খারাপ বলতে থাকি, এটা আসলে কাম্য না। এন্ড অফ দ্য ডে আমরা তো সবাই কালিগ, একসাথে কাজ করব। তো এই কারণে রাজনীতিটা আসলে মানে হাজারো, শিল্পী তো শিল্পী, শিল্পী রাজনীতি করবে কেন? এটা জি। ভাইয়া আরেকটা কথা বলছিলেন যে এফডিসির অনেকে হয়তো বা আপনাদেরকে কল করে না বা তাদের সাথে ওই যোগাযোগটা কমে গেছে। তো এখন যে বর্তমানে যেমন শিল্পী সমিতির নির্বাচন হলো রিসেন্ট টাইমে, তাদের সাথে যোগাযোগ হয় কিনা, বা আগেও যে কমিটি ছিল তারা বিভিন্ন অনুষ্ঠানে আপনাদেরকে ইনভাইট করতো কিনা? যেহেতু রাজ্জাক স্যার কিন্তু প্রথম সভাপতি ছিলেন জি, এই জি। শিল্পী সমিতি, সেই জায়গা থেকে আসলে আপনারা এখনো ইনভাইট পান কিনা, বা না পেলে কেন সেটা? না না, ইনভাইট আসে ডেফিনেটলি, বাট আসলে আমি সময় করতে পারি না, আর নিজেরও ইচ্ছা হয় না যেতে। সো ওদের দোষ দিয়ে লাভ নেই। সমস্যা আমার, আমি যাই না, আমার কাজে আমি ব্যস্ত থাকি। আর দেখা যায় গেলে একটা দুইটা অনেক কথা হয়, এটা হয়, মানে ফিল হয় না আগের মতো। আর যেহেতু এখন ওখানে কাজের মধ্যে নাই, 7-8 বছর হয়ে গেছে দূরে আছি, সো এই কারণেই আসলে যাওয়া হয় না। দ্যাটস ইট। একদম শেষের দিকে একদম হ্যাঁ, যে বিএফডিসি কেন্দ্রিক আগে অনেক শুট আমরা দেখতাম, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখন যেই ভালো ভালো প্রজেক্টগুলো হচ্ছে হুম, হুম। এই সম্প্রতি আমরা দেখছি বিএফডিসির বাইরে এই কাজগুলো বেশি হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এবং বিএফডিসিটা একদম নির্বাচন কেন্দ্রিক হয়ে গেছে, মানে হ্যাঁ, হ্যাঁ। সিনেমার কাজ কম, নির্বাচন এইসব নিয়ে বেশি ব্যস্ত। জি। এই বিষয়টিকে কিভাবে দেখেন, যেহেতু বিএফডিসির মুখর পরিবেশের সময় আপনি ছিলেন? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা গেট দিয়ে ঢুকতে গেলে প্রত্যেক ফ্লোরে শুটিং হতো, জায়গায় জায়গায় শুটিং হতো। এখন দেখা যাচ্ছে সবাই আউটসোর্সিং করছে বেশি, যেহেতু টেকনিক্যালি আরও অ্যাডভান্স স্টুডিওস হয়ে গেছে, টেকনিক্যাল সাপোর্টগুলো বাইরে পাওয়া যাচ্ছে। তখন তো এফডিসি ছাড়া কোথাও উপায়ও ছিল না। আমরা 35-এর কাজ করেছি যখন, নেগেটিভ লাগতো, ডেভেলপ করে ল্যাবে যেতে হতো আমাদের। এখন যেহেতু ডিজিটাইজ ফরম্যাটে চলে আসছে, আমরা বাইরের অ্যাডভান্স স্টুডিওতে কাজ করছি, ভিএফএক্স স্টুডিওগুলো চলে এসছে। এই কারণে এফডিসিতে কাজের পরিবেশ আগের মতো নেই, কাজও কমে গেছে, প্লাস ফ্লোরগুলো ভেঙে নতুন বিল্ডিং করা হচ্ছে, আমি শুনেছি, আমি দেখি নাই। সো আমার মনে হয় দিজ আর দ্য রিজনস, মানে এই একটা কারণ হতে পারে। থ্যাংক ইউ ভাই। ওকে। একদম দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, আপনার পরিবারে জয় শুভাকাঙ্ক্ষী রয়েছে। আপনাদের দোয়া ভালোবাসায় আমার পরিবার, আমরা সবাই এখানে আছি। আপনাদের জন্য অনেক ভালোবাসা, আমাদের জন্য দোয়া করবেন, দোয়া মনে রাখবেন, বাবার জন্য দোয়া করবেন, এটাই প্রত্যাশা। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, থ্যাংক ইউ।